প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য তোমাদের দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে সৈয়দ মুজতবা আলী রচিত 25শে বৈশাখ প্রবন্ধ থেকে টেক্সট খুঁটিয়ে আমি 88টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। ইতিমধ্যেই আমি কিন্তু প্রথম সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তরের ক্লাস শেষ করেছি। দ্বিতীয় সেমিস্টারেরও বেশ কিছু প্রশ্ন উত্তরের ক্লাস আলোচনা করা শেষ করেছি। সেগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে কিন্তু একটা ফোল্ডারের মধ্যে সমস্ত ভিডিওগুলি আছে, দেখতে থাকো। চলো আজকে আমরা 25শে বৈশাখ এই প্রবন্ধ থেকে একদম টেক্সট খুঁটিয়ে 88টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব, যা তোমাদের 100% কমন দেবে। প্রথম প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধে প্রাবন্ধিক কার সাহচর্য পেয়েছিলেন বলে জানিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট, সাহচর্য শব্দের অর্থ কী? সান্নিধ্য বা সঙ্গ। কাকে ব্যক্তিগতভাবে দেখলে সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকারা অপরাধ নেবেন না বলে লেখক আশা করেছেন? রবীন্দ্রনাথকে। প্রাবন্ধিক রবীন্দ্রনাথকে ব্যক্তিগতভাবে দেখতে চেয়েছেন কেন? কারণ প্রাবন্ধিক রবীন্দ্রনাথকে বা রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলেন। 5 নম্বর, প্রাবন্ধিকের দৃষ্টিতে রবীন্দ্রনাথ কেমন উপন্যাস লিখেছেন? উত্তম উপন্যাস লিখেছেন। উত্তম শব্দের অর্থ কী? উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ। 7 নম্বর, ছোট গল্প লেখার ক্ষেত্রে রবীন্দ্রনাথ কোন কোন লেখককে ছাড়িয়ে গেছেন বলে প্রাবন্ধিকের মনে হয়েছে? মপাসা ও চেখভকে ছাড়িয়ে গেছেন। নেক্সট 8 নম্বর, নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আবার বলছি, নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কার কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। 9, নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন? মিস্টিকের সঙ্গে। রবীন্দ্রনাথ কি হিসাবে বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন? কবি হিসাবে। 11, কিসের গভীরতা পণ্ডিতদের নির্বাক করে? কিসের গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে? শব্দতত্ত্ব সম্পর্কে রবীন্দ্রনাথের গবেষণা। 12 নম্বর প্রশ্নোত্তর, নির্বাক শব্দের অর্থ কী? বাক্যহীন, মুখ বা নীরব। 3টি অর্থ আমি লিখেছি, যে কোনো একটা যদি তোমরা পাও অবশ্যই ঠিক দেবে। 13 নম্বর, আরও কত বৎসর ভারতবাসীকে নব নব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই। কোন বিষয়টি ভারতবাসীকে নতুন নতুন শিক্ষা দেবে? রবীন্দ্রনাথের রাজনৈতিক দূরদৃষ্টি। দূরদৃষ্টি শব্দের অর্থ কী? দেখো, বিচক্ষণতা বা বিচক্ষণ, কৌশলী বা বুদ্ধিমান। 3টের মধ্যে যেটা পাবে সেটাতেই টিক দেবে। ইয়ত্তা শব্দের অর্থ কী? হিসাব, পরিমাণ বা সংখ্যা। 16, গুরুরূপে রবীন্দ্রনাথ কি নির্মাণ করে গিয়েছেন? শান্তিনিকেতন। 17, কিসের স্নিগ্ধ ছায়ায় বিশ্বজন একদিন সুখময় নীড় লাভ করবে? শান্তিনিকেতনের স্নিগ্ধ ছায়ায়। 18 নম্বর প্রশ্ন, স্নিগ্ধ ছায়া বলতে কি বোঝায়? শীতল ছায়া, মধুর ছায়া বা কোমল ছায়াকে বোঝায়। বিশ্বজন শব্দের অর্থ কী? বিশ্ববাসী, পৃথিবীতে বসবাসকারী মানুষজন কিংবা জগৎবাসীকে বোঝায়। আমি দেখো অর্থগুলো বেশিরভাগই আমি 3টে বা 2টো করে দিয়েছি, যাতে ওর মধ্যে একটা তোমরা কমন পাবেই পাবে। নেক্সট, সুখময় নীড় বলতে কি বোঝায়? শান্তিময় বাসা, সুখের ঘর বা সুখের আস্তানাকে বোঝায়। 21, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। কোন বিষয়ে কোনো সন্দেহ নেই? রবীন্দ্রনাথ ঠাকুর যে শান্তিনিকেতন নির্মাণ করেছেন তার স্নিগ্ধ ছায়ায় বিশ্ববাসী একদিন সুখময় নীড় লাভ করবে, এই বিষয়ে সন্দেহ নেই। নেক্সট প্রশ্ন 22, আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস। প্রাবন্ধিকের ব্যক্তিগত বিশ্বাসটি কি? রবীন্দ্রনাথ তার গানের জন্য অজরামর হয়ে থাকবেন। অজরামর শব্দের অর্থ কী?
অজরামর শব্দের অর্থ হচ্ছে জরা মৃত্যু নেই এমন, অর্থাৎ চির অমর। 24, প্রাবন্ধিক রবীন্দ্রনাথের গানকে কোন দিক দিয়ে বিচার করতে চাননি? সুরের দিক দিয়ে। নেক্সট, প্রাবন্ধিক কাকে সুহৃদ বলেছেন? এখানে কাকের এই রটা হবে না। কাকে সুহৃদ বলেছেন? শান্তিদেব ঘোষকে। সুহৃদ শব্দের অর্থ কী? বন্ধু, সখা বা মিত্র। 27, এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি আমি আর 5 জনকে কিছু বলতে পারি। এ প্রসঙ্গে কার কথা বলা হয়েছে? শান্তিদেব ঘোষের কথা বলা হয়েছে। 28, আমি বিচার করছি কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতকগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্টি হতে পারে। কার গানের কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথের গানের কথা বলা হয়েছে। 29, প্রাবন্ধিক কতগুলি ভাষা জানেন বলে এই প্রবন্ধে উল্লেখ করেছেন? সামান্য 2-4টে ভাষা জানেন। 30, সামান্য যে 2-4টে ভাষা জানি তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি। প্রাবন্ধিক কোন রসের সন্ধান করেছেন? গীতিরসের সন্ধান করেছেন। নেক্সট, প্রাবন্ধিক সামান্য যে 2-4টে ভাষা জানেন তার ভিতর দিয়ে তিনি চিরজীবন কিসের সন্ধান করেছেন? রসের সন্ধান করেছেন। 32, এদের গান বলুন, কবিতা বলুন, সব কিছুর রসাস্বাদ করে এ জীবন ধন্য মেনেছি। এই প্রসঙ্গে লেখক কাদের নাম উল্লেখ করেছেন? শেলি, কিটস, গোটে, হাইনে, হাফিজ, আত্মার, কালিদাস, জয়দেব, গালিব, ওজক প্রমুখের নাম উল্লেখ করেছেন। 33, কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি, প্রাবন্ধিক কি বলেছেন? উত্তর, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। এই দুটি ছত্র প্রাবন্ধিক বলেছেন। 34, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে প্রাবন্ধিকের কি দশা হয়েছে? প্রাবন্ধিক বারবার হার মেনেছেন। নেক্সট, তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়। কখন প্রাবন্ধিকের সমস্ত বিশ্লেষণের ক্ষমতা লোপ পেয়ে যায়? উত্তর, যখন রবীন্দ্রনাথের গান এক অখণ্ড রূপ নিয়ে প্রাবন্ধিকের হৃদয় মন অভিভূত করে ফেলে। নেক্সট, 36, অভিভূত শব্দের অর্থ কী? মুগ্ধ, ভাবাবিষ্ট বা বিহ্বল। 37, প্রাবন্ধিক কখন রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছেন? জার্মানরা যখন লিডার কিংবা ইরানিরা যখন গজল গান, তখন তিনি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছেন। লিডার কারা গান? লিডার গান হচ্ছে জার্মানরা গান বা গায়, ঠিক আছে? লিডার গায় জার্মানরা। নেক্সট, ইরানিরা কোন গান করে? গজল। 40, তাই একমাত্র সেগুলোর সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায়। কিসের সাথে রবীন্দ্রনাথের গানের তুলনা করে সামান্য বিশ্লেষণ করা যায়? জার্মানদের লিডার এবং ইরানিদের গজলের সঙ্গে। নেক্সট, তখন ধরা পড়ে, কি ধরা পড়ে? রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ ধরা পড়ে। পরের প্রশ্ন, কখন রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ ধরা পড়ে? জার্মানদের লিডার কিংবা ইরানিদের গজল গানের সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনামূলক বিশ্লেষণের ফলে। নেক্সট, 43, বহু লিডার এবং গজল শুনে প্রাবন্ধিকের কি মনে হয়েছে? এ গান অপূর্ব বলে মনে হয়েছে। 44, এই গান যদি আরও অনেকক্ষণ ধরে চলতো তবে আরও ভালো লাগতো। কোন গানের কথা বলা হয়েছে? লিডার এবং গজলের কথা বলা হয়েছে। নেক্সট, অর্থাৎ শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছে তাই নয়, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে। এ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন দুটি গানের কথা উল্লেখ করেছেন? লিডার এবং গজলের কথা উল্লেখ করেছেন। 46, আরও কিছুক্ষণ ধরে চলতে পারতো। কি আরও কিছুক্ষণ ধরে চলতে পারতো? লিডার এবং গজল গান। 47, রবীন্দ্রনাথের গান কখনোই ড্যাশ আমার সামনে
দাঁড়ায়নি, শূন্যস্থানে বসবে অসম্পূর্ণ রূপে। 48, রবীন্দ্রনাথের গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এ গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়। তাহলে তার কারণ কি? তার কারণ হচ্ছে অতিশয় উচ্চাঙ্গের রসসৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান। 49, উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান। এর ধর্ম কি? এর ধর্ম হচ্ছে সম্পূর্ণ অতৃপ্ত করা এবং ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মন ভরে দেওয়া। 50, উচ্চাঙ্গের রস সৃষ্টি যখন প্রাবন্ধিককে অতৃপ্ত করে এবং ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মন ভরে দেয়, তখন তার কি মনে হয়? সেই গান প্রাবন্ধিকের সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল তার প্রথম পরিচয় সব কিছু প্রাবন্ধিকের জানা হলো না বটে, ফলে তিনি আবার শুনবেন এবং সে ভুবনের আরও অনেকখানি তার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে। 51, উদ্ভাসিত শব্দের অর্থ কী? আলোকিত, দৃপ্ত বা প্রকাশিত। 52, এমনি করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে। কোন ভুবনের কথা বলা হয়েছে? গানের ভুবনের কথা বলা হয়েছে। 53 নম্বর প্রশ্নোত্তর আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, কারণ আমি অত্যন্ত টেক্সট খুঁটিয়ে তোমরা যাতে 100% কমন পাও সেই জন্য টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর আলোচনা করছি, যা তোমাদের 100% উপকারে আসবে। আর ইতিমধ্যে আমি প্রথম সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাস শেষ করে দিয়েছি, সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে একটা ফোল্ডারে সমস্ত 100% সিলেবাস পেয়ে যাবে। আর দ্বিতীয় সেমিস্টারও আমি আলোচনা বেশ কিছুদিন আগে থেকে শুরু করেছি, এটাও একটা ফোল্ডারের মধ্যে যাবতীয় প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই আমার চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। 53, কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য কথাটি কি? রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না, এটাই সত্য কথা। 54, নটরাজের মূর্তি দেখে কেমন মনে হয়? নটরাজ কে? নটরাজ হলেন শিব বা মহাদেব। পরের প্রশ্ন 55 নম্বর, নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয়। নটরাজের মূর্তি দেখে প্রাবন্ধিকের কি মনে হয়? নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে প্রাবন্ধিকের চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না, এটাই মনে হয়। 56, প্রাবন্ধিকের দৃষ্টিতে রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ কিসের মতো? নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো। 57, রবি ঠাকুরের গান যখন সাঙ্গ হয় তখন প্রাবন্ধিক প্রতিবারই কি মনে করেন? হৃদয়ঙ্গম করেন। নেক্সট প্রশ্ন 58, হৃদয়ঙ্গম শব্দের অর্থ কী? হৃদয়গোচর হওয়া বা ভালোভাবে উপলব্ধি করা। 59, রূপায়িত শব্দটির অর্থ কী? চিত্রিত, বর্ণিত, রূপদান করা হয়েছে এমন। 60 নম্বর, শব্দের চয়ন, সে শব্দগুলো বিশেষ স্থলে সংস্থাপন এবং হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত নূতন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে, অর্থে, মাধুর্যে পরিসমাপ্তিতে পৌঁছে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রাবন্ধিক কী করেন? হৃদয়ঙ্গম করেন। 61, চয়ন শব্দের অর্থ কী? সংগ্রহ, সংকলন, আহরণ বা তোলা। 62, সংস্থাপন শব্দের অর্থ কী? প্রতিষ্ঠা বা স্থাপন করা। নেক্সট, উন্মুখ শব্দের অর্থ কী? তৎপর, উদ্যত বা ব্যগ্র। 64 নম্বর প্রশ্ন, লক্ষ্য করেছেন নিশ্চয়ই প্রাবন্ধিক কি লক্ষ্য করার কথা বলেছেন? চমৎকার সুর, তাল, জ্ঞান, মধুর কণ্ঠ, তবুও কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গানকে ফিকে, পানসে অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয়। 65, কেন কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গানকে ফিকে, পানসে অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয়, তার কারণ অনুসন্ধান করলে কি দেখা যাবে? উত্তর, গায়কের যথেষ্ট শব্দ সম্মানবোধের অভাব এবং শব্দ রসিয়ে রসিয়ে না গাওয়া,
নেক্সট, গায়কের যথেষ্ট শব্দ সম্মানবোধের অভাব এবং শব্দ রসিয়ে রসিয়ে না গাওয়ার ফলে কি হয়? নটরাজের প্রতিটি অঙ্গ আড়ষ্ট হয়ে তার নৃত্য বন্ধ হয়ে যায়। ৬৭, আড়ষ্ট শব্দের অর্থ কি? অসাড় বা জড়। নেক্সট, মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ আমাদের কত শতবার কোথায় নিয়ে গিয়েছেন? নীলাম্বরের মর্ম মাঝে নিয়ে গিয়েছেন। নীলাম্বর কি? নীল আকাশ। ৭০, নীলাম্বরের মর্ম মাঝে থেকে রবি ঠাকুর যখন আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন তখন এই মৃত্তিকা আমাদের কাছে কি হয়ে ওঠে? স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে। ৭১, এই মাটি যখন স্বর্গের চেয়েও অধিকতর মধুময় হয়ে ওঠে তখন প্রাবন্ধিকের কোন গান মনে পড়ে? দেখো, তারায় তারায় দীপ্তি শিখার অগ্নি জলে নিদ্রাবিহীন গগনতলে, এই গান মনে পড়ে। ৭২, ওই আলোক মাতালো স্বর্গ সবার মহাঙ্গন, হোতায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ, ছত্র দুটি কোন প্রবন্ধের অন্তর্গত? ২৫শে বৈশাখ প্রবন্ধের অন্তর্গত। মহাঙ্গন শব্দের অর্থ কি? মহাঙ্গন শব্দের অর্থ হচ্ছে চত্বর, আঙিনা, প্রাঙ্গণ বা উঠান। ৭৪, হোথায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ, কোথায় নিমন্ত্রণ ছিল? স্বর্গ সবার মহাঙ্গনে। ৭৫, এরপর প্রাবন্ধিক যখন তার মনকে স্বর্গসভার নতুন নতুন অভিজ্ঞতার জন্য তৈরি করলেন তখন তিনি হঠাৎ কোথায় চলে গেলেন? কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগনতলে। নেক্সট, প্রাবন্ধিক কি পাড়ি দিয়ে নিদ্রাবিহীন গগনতলে পৌঁছে গেছেন? কালের সাগর। ৭৭, প্রাবন্ধিক নিদ্রাবিহীন গগনতলের কোন অপরূপ বর্ণনা দিয়েছেন? দেখো, 4টি লাইন আছে এখানে রবি ঠাকুরের। বেশ, হেথা মন্দমধুর কানাকানি জলে স্থলে শ্যামল মাটির ধরাতলে, হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন, বনের পথে আধার আলোয় আলিঙ্গন। নেক্সট ৭৮ নম্বর, হেথা মন্দমধুর কানাকানি জলস্থলে, কোথায় মন্দমধুর কানাকানি শোনা যায়? শ্যামল মাটির ধরাতলে। শ্যামল শব্দের অর্থ কি? সবুজ বা সতেজ। ধরাতলে বলতে কি বোঝায়? পৃথিবীর বুকে। ৮১, শ্যামল মাটির ধরাতলে ঘাসে ঘাসে কি দেখা যায়? রঙিন ফুলের আলিম্পন দেখা যায়। আলিম্পন শব্দের অর্থ কি? আলপনা। ৮৩, কোথায় আধার আলোয় আলিঙ্গন হয়? বনের পথে। ৮৪, আলিঙ্গন কি? বুকে জড়িয়ে ধরা। ৮৫, মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে কি করা যায়? মানুষকে দেবতা এবং দেবতার চেয়েও মহত্তর মানুষ করে তোলা যায়। ৮৬, কখনো স্বর্গে কখনো মর্তে আপন অজান্তে বা অজানাতে কি হয়? মধুর আনাগোনা হয়। ২৭, মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন প্রাবন্ধিকের দৃষ্টিতে তিনি কে? বিশ্বকর্মা মহাত্মা। শেষ প্রশ্ন আলোচনা করব, তার আগে অবশ্যই বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে আমার ভিডিওগুলি শেয়ার করতে থাকো। ৭৮, বিশ্বকর্মা মহাত্মা কয়েকটি শব্দ আর একটু সুর দিয়ে কোন অলৌকিক কাজ করতে পারেন? মানুষকে দেবতা এবং দেবতার চেয়েও মহত্তর মানুষ করে তুলতে পারেন। তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে ২৫শে বৈশাখ প্রবন্ধ থেকে একদম টেক্সট খুঁটিয়ে ৮৮টি প্রশ্নোত্তর আলোচনা করলাম। এখান থেকে একটা কোশ্চেন দিলেও তোমরা 100% কমন পাবে। তা নেক্সট প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে আমি যথাসময়ে হাজির হব। ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।